আসসালামু আলাইকুম। গাড়িটার আজকে একটা 5037 কিলো পরে একটা রিভিউ করতে যাচ্ছি। গাড়িটার কিছু খারাপ দিক আজকে শুধু বলবো। গাড়িটা যখন কিনেছিলাম তখন কিছু ভালো দিক আপনাদেরকে বলেছি। আজকে গাড়িটার কিছু খারাপ দিক আপনাদেরকে বলি। গাড়িটা হচ্ছে যে এটা প্রথমে আসে হচ্ছে কিক স্টার্টের ব্যাপার। এই যে কিকটা দেখছেন, এটা প্রথমত আপনি যদি এটা যদি রেগুলার ইউজ না করেন তাহলে এটা আপনি কিক 2-4 বার 5 বার 10 বার দিলেও ধরবে, আবার ধরবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আর রেগুলার যদি ইউজ করেন তাহলে দেখবেন যে এক কিকে এটা উঠে যাবে। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে যে এই যে দেখুন, এটা যে একটা ছিল, সেদিন সার্ভিসিং করে দিয়েছে, তারপরে লাগায় দেয়নি। এরকম একটা ক্যাপ ছিল আর কি। তো যাই হোক, গাড়ির 5037 কিলোর পরেও এখন পর্যন্ত আপনার গাড়ির সার্ভিসিং বলতে শুধু কোম্পানি গাড়িটা ধুয়ে দিয়েছে, আর হচ্ছে যে একবার সামনের এটা খুলেছিল আপনার ব্রেকের এইটা খুলে আপনার হচ্ছে একটু পরিষ্কার করে দিয়েছিল। আর হোন্ডা শোরুম কর্তৃপক্ষ এটা ওই যতবারই আপনি এটা নিয়ে যান আপনার ওই হচ্ছে যে দিন শেষে ওরা একটু দেখবে, যে হো 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 করে একটু চালায় বলবে আচ্ছা ভাই ঠিক আছে, তারপরে আপনার ওই যে একটু ওইটা একটু নাটটা টাইট দেওয়াই, এটাই হচ্ছে কাজ। এখন আমাকে বলেছে যে 5037 কিলো মানে আরও আমার 6-7 হাজার কিলো চালানোর পরে, 13 হাজার কিলোর পরে আমার হচ্ছে যে আপনার ওনারা আরেকটা সার্ভিসিং দেবে, এমন কিছু আপনার হচ্ছে বলেছে এবং লিখেও দিয়েছে যে 13 হাজার কিলোতে আপনি আসবেন সার্ভিসিং নেওয়ার জন্য। এই হচ্ছে অবস্থা। তারপরে হোন্ডার কিছু বিষয় বলি। খারাপ দিক প্রতিটা গাড়িরই থাকে, এটারও অনেকগুলো খারাপ দিক আছে। আমি এটার খারাপ দিকগুলোর মধ্যে আমার কাছে, অনেকের কাছে এটা সিটিং পজিশন খুবই ভালো মনে হয়েছে। সিটিং পজিশন ভালো হলেও এটার সিটটা শক্ত। এখন অনেকগুলো গাড়ির শক্ত হতে পারে, আমি অনেক লম্বা চড়া ভারী মানুষ, আমার কাছে প্রচণ্ড শক্ত লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এটা হচ্ছে সেলফ স্টার্টের ব্যাপারটা গেল। তারপরে গাড়ির যেই কালারটার কথা বলবো, আমার মনে হয় যে গাড়ির কালারটা আরও একটু ভালো গ্লোসি, আরও সুন্দর হওয়া দরকার ছিল। এখন সিরামিক্স কোডিং করলে হয়তো বা অনেকটাই সুন্দর দেখাবে, তবে এটার যে কালারটা, এই কালারটা আমার মনে হয় কোম্পানি আমাদের সাথে এখানে ঠকাইছে। এটা আরও সুন্দর কালার করা উচিত ছিল বলে আমি মনে করছি। তারপর আমি এটা যদি আরও দিকগুলো বলি, সেটা হচ্ছে যে আপনার প্রথমত যদি মাইলেজ নিয়ে বলি তাহলে যে দেখেন 49.7, মানে আপনার ওই 50-এর মতো মাইলেজ আমার এটা পাচ্ছে। গিয়ারের যে ব্যাপারটা, গিয়ার ফেসে যাওয়ার সমস্যাটা, এটা কিছুটা কমেছে বলা যায়। তবে আপনার হচ্ছে যে অনেক সময় এমন হয় গিয়ার ফেসে যায়, এমন কিছু এটাতে স্বাভাবিক। তারপরে আমার কাছে মনে হয় যে ক্লাস এগুলো যথেষ্ট হার্ড আছে। এগুলো এত কিলো চালানোর পরেও যেটা মনে করছি যথেষ্ট হার্ড আছে। তবে হ্যাঁ, পিলিয়ন গাড়ি হিসেবে আপনি যদি এটা চালান, সেই ক্ষেত্রে পিলিয়ন নিয়ে আপনি চালানোর জন্য অনেক ভালো একটা গাড়ি, খারাপ না। আর ব্যাপার হচ্ছে যে এই গাড়ির আরও কিছু সমস্যা আছে আমি মনে করি। সেটা হচ্ছে যে অন্য অন্য গাড়িগুলোর ইঞ্জিন খুলে যে গিয়ার অয়েল চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা হচ্ছে যে আপনি যদি বলতে চান যে গিয়ার অয়েল চেঞ্জ করার ক্ষেত্রে অন্য ইঞ্জিনের ওই পাশে ওই থাকে, আপনার হচ্ছে যে খুলে আপনার পরিষ্কার করা যায় যে ওই যে গাড়িটা কত কিলো চালানোর পর। কিন্তু আমাদের কি করতে হবে, এইটা পুরোটাই খুলতে হবে, পুরোটা খুলে আপনার হচ্ছে যে পরিষ্কার করতে হবে। যেটা অন্য অন্য গাড়ির ক্ষেত্রে আপনি যদি হিরো এক্সট্রিমের কথা বলেন বা অন্য গাড়ির ক্ষেত্রে বলেন, সেই ক্ষেত্রে দেখবেন যে
আপনার এই জায়গাতে একটা আলাদা থাকে এই নেট পরিষ্কার করে দেওয়ার জন্য ভেতরে। এটা সেই সুযোগ নেই, এটা মনে হয় পুরোটাই খুলতে হয়। এটাই হচ্ছে এটার ব্যাপার। আর এই যে এটা আপনার দেখেন এতদিন পরে এসে যে এই জায়গায় একটু কালারটা এটার খারাপ হয়ে গেছে। এখন এটা কী কারণে হলো বলতে পারি না। এই জায়গার এই সাইলেন্সারের যে ব্যাপারটা এটা খারাপ হয়ে গেছে। সাউন্ড টাউন আগের মতোই আছে, নতুন 5000 কিলো পরে যেটা অবস্থা একই সাউন্ড আছে, সব কিছু আছে, চলছে ভালোই, খারাপ না। তবে আরেকটা বিষয় আমি মনে করি যে এই গাড়ির এই যে ব্রেক লিভারটা, এই ব্রেক লিভারটা যে পজিশনে আছে তার চাইতে আরও এই দিকে আরেকটু আগায় থাকা লাগতো, বেশি না, হাফ ইঞ্চির মতো এটা আগায় থাকা লাগতো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আগায় থাকার পাশাপাশি এই জিনিসটা তো ছোটো না হয়ে, মানে স্পোর্টস গাড়ির মতো ছোটো না হয়ে এটা আরেকটু বড় হতে পারতো, যেটা আপনারা অনেক সময় মনোটনে বা আপনার হচ্ছে যে ওই দেখবেন যে এসি কোম্পানির কিছু গাড়িগুলোতে ইয়ামাহাতে আছে, সেটা থাকা দরকার ছিল। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি যদি বলি যে এটা হচ্ছে যে আপনি দেখেন যে এই জায়গায় এটা ক্ষয় গেছে, এটা হচ্ছে পুরোটা আপনার হচ্ছে যে ক্ষয় গেছে, যে এটা আমরা উপরে এটা লাগাই নিছি কারণ প্রচুর ক্ষয় যাচ্ছিল। তো এই যে এই ব্যাপারটা যে এইগুলো দেওয়ার কারণে এগুলো কতটা নিম্নমানের কি না আমি জানি না, তবে এইগুলো হচ্ছে প্রচুর লেভেলের ক্ষয় যাচ্ছে, এই হচ্ছে এটার অবস্থা। তারপরে আপনারা যেটা কমন ব্যাপার সেটা হচ্ছে যে এই যে এই প্লাস্টিকগুলা এগুলো হালকা দেওয়ার কারণ যেন পরে গেলে ভেঙে গেলে অল্প টাকায় মেরামত করতে পারেন, এই জন্যই এইগুলো এইভাবে দিয়েছে। আর সামনের চাকা তো আপনারা খুব ভালো করেই জানেন, এটা আরেকটু বড় দিলে সবচেয়ে বেটার দেখাইতো। এটাও সমস্যা, অবশ্য সমস্যা বলতে কি আমরা তো দেখেই নিয়েছি, এখন এগুলোকে সমস্যা বলা যায় না। যদি এইগুলো আসলে কারো কাছে কোনো সমস্যা না, আবার অনেক ক্ষেত্রে সমস্যা। তারপরে এই যে এই সাসপেনশন এগুলো আরও চাইলে বড় দিতে পারত। আর এই যে এই এলইডির ব্যাপারটা, এটা তো আলো নেই। এলইডির একটা বিষয় আপনি খেয়াল করবেন, এলইডির এখানে এর ভেতরে আপনার হচ্ছে যে ওই এলইডি যে লেগেছে না, ওই এলইডি মাত্র। আসলে এর ভেতরে আমি অনেক দেখার চেষ্টা করলাম, ভেতরে দেখবেন আপনি ওই যে দেখেন ছোটো কয়েকটা লাইট দেওয়া হয়েছে, ওটাকেই আপনার হচ্ছে যে এই যে এর ভেতরে যেই মেকানিজমটা করা হয়েছে যে ওখানে লাইটটা ওই ছোটো লাইটগুলো জ্বলবে আর ওখান থেকে আলোটা রিফ্লেক্স হবে, মানে একটার সাথে হয়ে আলোটা বাইরে আসবে। সেই ক্ষেত্রে বলেন এই গাড়ির আলো তাহলে কোথায়? আলো নেই বললেই চলে। আমি ভেবেছিলাম যে অন্য গাড়ির মতো হয়তো বা বাল্ব সিস্টেম এলইডি হবে, সাদা আলো এরকম কিছু, যেটা পরিবর্তন করবো। কিন্তু দেখুন ওর ভিতরে ছোটো একটা ওই যে আমরা ওই যে বাল্ব খুললে দেখতে পাই না ভেতরে যে অবস্থাটা, ওই বাল্বের যে এলইডি সিস্টেমটা ওই রকমভাবে করছে, যেটার আলো নেই বললেই প্লেন চলে গেল। এই হচ্ছে অবস্থা। তো এই বিষয়। তারপরে আরেকটা বিষয় আমি এই যে এটা যে এখানে একটা প্লাস্টিক দেখছেন না, এটা হচ্ছে একটা প্লাস্টিক মাত্র। আপনি যদি এটা তুলে ফেলেন তাহলে এটার একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা যদি আপনি তোলেন, এই যে এটা যদি আপনি তোলেন তাহলে এটা এইরকম, যেটা আসলে এই দামের একটা গাড়িতে থাকা উচিত ছিল। এটা মনে হয় আপনার, এটা আমি নতুনও দেখেছি, কিন্তু এখন গাড়ির সমস্যাগুলো বলবো এটাই স্বাভাবিক। গাড়ি আপনি পিলিয়ন চালান কোনো সমস্যা নেই, তবে এটা এরকম দেওয়া উচিত না। এটা এই প্লাস্টিকটা কেউ যদি নিয়ে নেয় এখান থেকে তাহলে আপনার গাড়িটাই খারাপ দেখাবে। আপনি এটা পাবেন কি না সেটাও আমি বলতে পারি না। আর এই যে হাইড্রোলিক, এটা যে হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস না, সিঙ্গেল চ্যানেল, আপনারা সবাই জানেন। তো সিঙ্গেল চ্যানেলের একটা বিষয় হচ্ছে কি, আমি দেখলাম মাঝে মাঝে ব্রেক করার ক্ষেত্রে ধরেন গাড়িটা খুব হালকা আছে, খুব আছে, চলছে, মাঝে মাঝে যে ব্রেক ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা, ইন্টিলক ব্রেকিং সিস্টেমের ব্যাপারটা, আমার মনে হয় এটা আরও ভালো হওয়া দরকার ছিল। যদিও আমি মনে করি ভালো, তবে আরও ব্রেকিং, অনেকেই বলে এটার ব্রেক ভালো, আমি বলবো যে তাহলে আপনি জেক্সার চালিয়ে দেখেন, জেক্সারের ধারের কাছেও এটার ব্রেক না, বুঝছেন? আমরা যারা জিক্সার চালিয়েছি, জিক্সারের ধারে কাছে এটার ব্রেক না।
তারপরে আপনার বলতে পারেন অন্য পালসারের চাইতে এটার ব্রেকিং সিস্টেম ভালো বলবো আমি, এছাড়া আর কিছুই না। তারপরে আরও বেশ কিছু সমস্যা আছে আমার কাছে মনে হয়। তারপর আরেকটা বিষয় বলি, এই যে দেখেন এই যে এটা দেখছেন না, হ্যাঁ, এটার একটা ব্যাপার হচ্ছে কি, এই যে দেখুন এই দিক দিয়ে যে একটা গ্যাসকেট থাকে প্লাস্টিকের, এটা রিংয়ের মতো, হ্যাঁ, এটা হচ্ছে যে ওই এখান থেকে একা 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 এখানে খুলে গেছে। আমি এটা সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, ওরা বলে এটা খোলার জন্য আমাদের নাই ভাইয়া। তো এটা ওনারা কোনোভাবেই চেষ্টা করে পারে নাই। পরে ওই যে কী করছে, এটা ধরেন হচ্ছে যে ওই এখান থেকে খুলছে, এখান থেকে এটা খুইলা আপনার হচ্ছে যে এই যে অবস্থাটা এর ভেতর থেকে, এই যে দেখেন, এই যে এর ভেতর দিয়ে হাত দিয়ে এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করেছে। দিন শেষে ফলাফল কী জানেন, এটা ওনারা পারেনি। আমি বললাম যে ভাই আমি তো চেষ্টা করে এসেছি, আপনারা একটু এটা দেখেন। তো যাই হোক, ওনারা এটা পারে নাই, এই হচ্ছে অবস্থা। চলছে, এটাকে লকিং সিস্টেমটা ভালো, চাপ দিলে লেগে যায়, চাবিটা তুলে নিয়ে। এখন তো এই ব্যাপারটা। আর আরেকটা ভাই আমাদেরকে বললো যে এটা যেই এই যে টাঙ্কির যে ব্যাপারটা, এটা খুলে যায়। আমি এখনও এটা অনেক শক্ত মনে করছি যে এটা আমার কাছ থেকেও গাড়ি পড়ে গেছে, খোলে নেই। এই হচ্ছে অবস্থা। তাছাড়া গাড়ি আপনি যদি এখন গাড়ির সাউন্ড টাউন আপনাদেরকে দেখাই, সব কিছু মোটামুটি ভালো, আপনার চলছে ভালোই, খারাপ না। তবে চাইলে কোম্পানি এগুলো নিয়ে আরও কাজ করতে পারে, ভালোভাবে কাজ করতে পারে। গাড়ির সাউন্ডটা দেখে, গাড়ির সাউন্ডটা সেই আগের মতোই, নতুন কিনেছিলাম আমি এই গাড়িটা, নতুন বলতে পারেন 700-750 কিলোতেই আপনার হচ্ছে যে এটা করেছিলাম। ওই সেই ক্ষেত্রে আপনার 750 কিলোতেই আমি এটা বগুড়া লং ট্যুর দিয়েছিলাম। দেওয়ার পরেও আপনার হচ্ছে যে এখন পর্যন্ত আমি মনে করেছি, দেওয়ার পরে আমাকে সবাই বললো যে ঠিক হয়নি। তারপরে আলহামদুলিল্লাহ আমি আমার গাড়ির সর্বোচ্চ স্পিড উঠেছি, কখনো সমস্যা হয়নি। গাড়ির সাউন্ড এগুলো সব কিছু সেই নতুনের মতো সুন্দর। এই বিষয় হোন্ডার ইঞ্জিন তো, বিষয়টা ভালো হতেই হবে, না হলে আবার হোন্ডা হয় কী করে, এই হচ্ছে বিষয়। তারপরে গাড়ির আপনারা জানেন সামনের টায়ার বললাম, তারপরে সাসপেনশন, এগুলো আসলে আমরা দেখেই নিয়েছি। তারপরেও এগুলো যদি আরও ভালো দিত তাহলে ভালো হতো। যে হিরোর যেই নতুন গাড়িটা এসেছে, ওটারও তো সাসপেনশন, সামনের টায়ার, এগুলো তো অনেক বড় করেছে, সিঙ্গেল এবিএস 2,05,000 দিচ্ছে। তো সেই ক্ষেত্রে হুন্ডার এগুলো আরও উন্নত করা দরকার বলে আমি মনে করি। তারপরে সমস্যাগুলোর মধ্যে যদি বলেন, গিয়ার ফেসে যাওয়ার সমস্যা তো বললাম আপনাদেরকে, এটা আছে, কিছুটা কমেছে আগের চাইতে। তবে গিয়ার রেশিও যদি সঠিকভাবে দেওয়া যায় এবং আপনি গিয়ারের দিয়েতে যদি ভালোভাবে দেন, তাহলে সহজে ফেসে যায় না। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আমি হয়তো বেশ কিছু বিষয় বললাম আপনাদেরকে। আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা এগুলো দেখবেন। তাছাড়া আপনি যদি গাড়ি এটাকে নেন, ফ্যামিলি গাড়ি হিসেবে চালান, যেহেতু আমি ফ্যামিলি গাড়ি হিসেবে ইউজ করি, আলহামদুলিল্লাহ ভালো। তবে আপনি আফটার সেল সার্ভিস কী সেটা বলতে পারবো না। তবে আপনার হচ্ছে যে আপনি শোরুমে থেকে গাড়ি নিয়ে ওনারা যেই সার্ভিসগুলো প্রোভাইড করে, সেগুলো আপনি খুব ভালো পাবেন না হোন্ডার কাছ থেকে, এটাই হচ্ছে সত্য। আমি অন্য গাড়ির ক্ষেত্রেও আমাদের বন্ধুরা যেগুলো কিনেছে তারাও যে খুব ভালো সার্ভিস পায় তা বলবো না। আসলে বাংলাদেশের খুব একটা ভালো সার্ভিস কোনো কোম্পানি দেয় না, শুধু ওনারা ওনাদের মতো বলে। আর একটা বিষয় হচ্ছে, আমার কাছে গাড়ির অনেক কিছুই কেনা ছিল, টেসলা থেকে শুরু করে যাই হোক, আমি আসলে এই পাশেই থাকি, প্রিয়াঙ্কা সিটিতে। এটা আসলে নতুন কিছু না, আপনাদেরকে দেখানোর জন্য বারবার এরকমভাবেই করা। তো যাই হোক, আরও কিছু সমস্যা নিয়ে আপনাদেরকে বলবো। তারপরেও আপনারা যারা নিতে চাচ্ছেন, গাড়ি হিসেবে খারাপ না, যারা ফ্যামিলি গাড়ি হিসেবে চালান। তবে প্রতিটা গাড়িরই অনেকগুলো খারাপ দিক আছে, এটারও অনেকগুলো খারাপ দিক আছে, আমি এটা মনে করি। তবে এটার ব্রেকিং যারা বলেন ভালো, যারা বলেন মাখন, কিনে ফেলছেন এটা তো এখন বলবেনই যে ভাই মাখন, আমিও নতুন নতুন বলেছি। এখন ব্যাপার হচ্ছে যে আবার সব গাড়ির তুলনা করলে হ্যাঁ ঠিক আছে, খারাপ কি, ভালোই আছে। তবে গাড়িটার বর্তমানে দিয়ে
প্রায় 5100 টাকা ডিসকাউন্ট চলছে। ঠিক আছে, ভালো থাকবেন। এখান থেকে কিছু কিছু তথ্য পাবেন, আমি আসলে প্রফেশনাল বলতে পারি না। আপনারা যারা কিনতে চাচ্ছেন নিতে পারেন, খারাপ হবে না। আবার আমি যেই সমস্যাগুলো বলছি এই সমস্যাগুলো যদি আপনারা যাচাই করেন, নাও নিতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো। আপনাদেরকে জানানোর উদ্দেশ্যই হচ্ছে যে জানুন, জানার পরে নেন। এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।